ইবাদতের মাস রমজান। এ মাসে ইবাদতের জন্য অন্যান্য সকল ব্যস্ততা কমিয়ে দেন মুসলমানরা। অন্য যে কোনো সময়ের তুলনায় এ মাসে মুসলমানরা বেশি ইবাদত করেন। যারা কিনা অন্য মাসে নামাজ পড়েন না, তাদেরকেও এ মাসে নামাজ পড়তে দেখা যায়। মসজিদগুলোতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। রমজানের শুরুর দিনগুলোতে মসজিদগুলোতে থাকে উপচে পড়া ভিড়। ধীরে ধীরে মসজিদে আনাগোনা কমে গেলেও প্রাথমিক এই চিত্রগুলোই রমজান মাসের প্রতিনিধিত্ব করে। রমজানের প্রাণ হল কোরআন। এ মাসেই কোরআন নাজিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই মাসে কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা কিছু সময়ের জন্য হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। রমজানে বেশি করে ইস্তেগফার পাঠ করা উচিত। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা এবং পরিবেশের কারণে বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ে। আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার সবথেকে বড় মাধ্যম হল ইস্তেগফার। পবিত্র কুরআনের সূরা নূহ আয়াত 10-এ ইরশাদ করা হয়েছে, আমি তাদেরকে বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। ফরজ ও নফল নামাজ পুরো বছরে নিয়মিত আমল হলেও রমজানে এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলিমরা। আর রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবি নামাজ। এশার নামাজের পর এই নামাজ আদায় করা হয়। তারাবির সঙ্গে অন্যান্য নফল, সুন্নত নামাজ ও ইবাদতগুলোও নিয়মিত আদায় করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করা হয়। অনেকে পুরো বছরে কখনো কখনো নামাজ আদায়ে গড়িমসি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে এবং সফল কাম হবে। আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে হবে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।